এই সূরাটা যেটা এতদিন আমরা পড়ছি, প্র্যাকটিস করছি, সুর বিষয়ের বস্তুটা আসলে কি একটা ঢেউ, বুঝতে পারছেন? তরঙ্গ যখন মানে ঢেউয়ের তরঙ্গগুলো যখন ওঠানামা করে, দেখছেন না? ওঠানামা করে আবার স্বাভাবিক থাকে, আবার ওঠানামা করে আবার ই করে, ঢেউয়ের মতো করে ই করে। সুরটা হচ্ছে এরকম একটা বহমান বিষয়, বুঝতে পারছেন? ঢেউয়ের মতো যেটা মানে এটা কি, মানে ঢেউ যেভাবে মানে এটা বয়ে যায় যেভাবে, সুরটা এভাবে এটি বয়ে যায়, ঠিক আছে? তো একজন শিল্পী কিংবা একজন মানে কোরআনের কারি, তার কাজ হচ্ছে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, শৈল্পিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করা, হ্যাঁ, যার মাধ্যমে এটা একটা প্রাণ পায়, প্রাণ সঞ্চার হয়, ঠিক আছে? তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিসমিল্লাহ থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নরমাল নিয়ে আসছে, নরমাল স্টার্ট করলাম, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে পুরো সূরাটাই আপনাকে তাহকিক করে দিচ্ছি, দেখেন। তো দেখেন, বিসমিল্লাহ, এটা হচ্ছে আসলি স্কেলে শুরু করছি। কোন স্কেল? আসলি, রাস্ট, আসলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে করার যাব, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একদম ইসে আওয়াজটা মোটা হয়ে গেছে, নিচে আওয়াজ আসে কি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখানে উঠে গেছে। এবারে এই যে এত নিচে নামলাম না, মা ওয়াদ্দাআকা করার স্কেল মানে, করার মানে কি, কিরাতের পরিভাষা যেটাকে করার বলা হয় সেটাকে কি নিচু আওয়াজ কিংবা একদম কণ্ঠের যে মোটা আওয়াজ স্তর জায়গাটা রয়েছে, যেখান থেকে আওয়াজ করার পরে আওয়াজটা ভার হয়ে আসে, মোটা হয়ে আসে, ঠিক আছে ওইটা। আর উপরে যত উঠবেন স্কেল তত কি আওয়াজটা তো চিকন হয়ে থাকবে, উপরে যত উঠবে আওয়াজটা তো চিকন হবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল ওয়ালাল মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উলা নিচের স্কেলে, হ্যাঁ। এবারে যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালাল ধরছি কি একদম উপর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, একটু নিচে নামছে, মিন স্বাভাবিক বলা এটাকে, স্বাভাবিক, মিনাল উলা। উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ফিনিশিং। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উলা ওয়ালা সাউফা, একই, উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নিচে থেকে আবারও পড়তেছি, প্রথমে ধরছি উপরে,
আস্তে আস্তে নিচে নামছি না, ওয়ালাল মানে মাদ্দুল মুনফাসিল পর্যন্ত কি আমরা আসছি এক পর্যায়ে, কিন্তু এখানে এসে আবার একবারে নিচে নেমে আবার একবারে কি উঠে গেছি। হ্যাঁ, ওয়ালাল খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ألم يجدك يتيما فآوى। জবাবুল জবাব দিয়ে দিলাম একটা, এটা হচ্ছে এক প্রকার জবাবুল জবাব। আবার যদি অন্যভাবে দেই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ألم يجدك يتيما فآوى। এটা একরকম জবাবুল জবাব। আর ওইটা ধরে কি একটু হাই স্কেলে। হ্যাঁ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা এটা কি শেষের দিকে কি মিডল এবং শেষে গিয়ে কি ওয়ালাল আখিরাতু সমান সমান, একদম মিডিয়াম আওয়াজ যাচ্ছে। উলা উলা, এখানে একটা প্যাচ দিলাম, প্যাচ দিয়ে উপরে উঠলাম, প্যাচ দিয়ে কি নিচে নামছি না, প্যাচ দিয়ে উপরে উঠছি। উলা ওয়ালা সাউফা ডাউন করছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা উপরে উঠতেছি আবার। فترضى ألم يجدك يتيما فآوى। জবাবুল জবাব। এটা দুটা ভেরিয়েন্ট, আবার আরও অনেকগুলো ভেরিয়েন্ট আছে, ঠিক আছে? তো এত শুরুতে ধরে এতগুলো নিতে পারবেন না। এরপরে জবাবুল জবাব দেওয়ার পরে গলায় একটু ক্লান্ত হয়ে যাবে না আমাদের। এখন আসলে অথবা করার দিব। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা এক স্কেল নিচে নামতেছি, পেঁচা সাপের প্যাঁচ দিয়ে কি নিচে নামতেছি। হ্যাঁ, ওয়াজাদাকা সমান সমান স্কেল, ওয়াজাদাকা ইলাম ফাআগনা, নিচে নেমে গেলাম আবার। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এটা একটা জবাবুল জবাব। প্রথমে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল এটা ধরে কি উপরে, ফাআম্মাল এটা নরমাল থেকে গুন্না থেকে একটু আসতেছে পরে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মাস সাইলা ফালা তানহার। এটা হচ্ছে কি মানে মূল গ্রাফগুলো বোঝানোর চেষ্টা করতেছে আপনাদেরকে, গ্রাফগুলো সুরের যে গ্রাফগুলো আছে এই গ্রাফগুলো। হ্যাঁ, ফাআম্মাল ইয়াতীমা এটা একটা। হ্যাঁ, আর ফাআম্মাল ইয়াতীমা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মা
فلا تنهر। এখন এই সূরার গ্রাফগুলো কিভাবে হয়েছে, যে কারীরা লিজেন্ড কারী যারা আছে, শেখ মুস্তফা ইসমাইল, শেখ মোহাম্মদ ইমরান, শেখ রাগিব মুস্তফা গাল্লোয়াসি, ওনাদের এক একজনের মানে শেখ মোহাম্মদ লাইসি বা যারা এই মিশরীয় যারা কুররা আছে, যারা যারা এই কিরাতটাকে, এই তাহকিক কিরাত যেটাকে আমরা পড়ি, এই যে সুরের গ্রাফগুলো, এটা এক একটা সুরের এক একজন কারি সাহেবের এক একটা স্টাইল ছিল আর কি, বুঝতে পারছেন? এই স্টাইলগুলোর উপর নির্ভর করে আছে তারা এই সুরগুলোকে, কেউ জবাবুল জবাব দিত একভাবে, আর একজন জবাবুল জবাব দিত আর একভাবে, ঠিক আছে? আবার সৈয়দ মোতাওয়াল্লি, ঠিক আছে, ওনার এই জবাবুল জবাবের এটা ছিল অন্যরকম, যেটার মধ্যে অন্যরকম একটা মজা ছিল, বুঝতে পারছেন? আবার এই সুরটাই শেখ লাইসি দিতে অন্যভাবে, শেখ গাল্লোয়াস দিতে একভাবে, আর শেখ মোস্তফা ইসমাইল দিতে আরেকভাবে। মানে একই সুরটাকে কি তারা ভিন্ন ভিন্নভাবে কি উপস্থাপন করতো, কিন্তু স্কেল জবাবুল জবাব, স্কেল জবাবুল জবাব, মানে অর্থাৎ এই চিল্লায় যে সুরটা জবাব মানে রস জবাবুল জবাব যেটাকে বলি, বা রস সর্বোচ্চ মানে আওয়াজ যেটা পড়া হয় সেটা হচ্ছে কি জবাবুল জবাব, ঠিক আছে? আর এইটা কি বিভিন্নকারীরা বিভিন্ন তাদের মতো করে পড়তো। এখন এই জিনিসটা তাদের মধ্যে আল্লাহ দান করছে যে তাদের মধ্যে থেকে এইভাবে তরঙ্গের মতো করে কি বহমান হয়ে গেছে এগুলো, যার কারণে রেকর্ডেড হওয়ার কারণে আমরা এটা দেখতে পাই এবং ওইটা শুনে শুনে কি আমাদেরকে শিখতে হয়। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। ফাহাদ্দিস নরমাল, হ্যাঁ, ওকে।